দুনিয়ার টাকার গোলাম নাটকে এবার রিশাদের মুখোমুখি শেহজাদ খান। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার গোলাম নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে এবার মহা ধামাকা থাকবে, টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে। আর রিশাদের মুখোমুখি শেহজাদ খান। আসল সত্যিটা জেনে খেপেছে শেহজাদ খান। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা যেমন পর্ব দেখার জন্য অপেক্ষা করছিল, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা। সবসময় চাইতো শেহজাদ খান যেন রিশাদের মুখোমুখি হয়, রিশাদকে কঠিন শাস্তি দেয়। তবে এবার শেহজাদ আসল সত্যিটা জানতে পেরে রিশাদের মুখোমুখি হলো। এমনই একটি পর্ব দেখতে পাবে এই নাটকের দর্শকরা। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। দুনিয়ার টাকার গোলাম নাটকটি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ঋতুর মুখোমুখি হয়েছে শেহজাদ। ঋতু প্রমাণ করে দিয়েছে শেহজাদ খানের সাথে তার একটা সম্পর্ক আছে। তখনই শেহজাদ অবিশ্বাস করে ঋতুকে। ঋতুর বান্ধবী বলে, ভাই আপনি কেন ঋতুকে অস্বীকার করছেন? আপনি কেন ঋতুকে চিনতে পারছেন? আপনি ঋতুর হাজবেন্ড, ঋতু আপনার ওয়াইফ, আপনি কেন আপনার ওয়াইফকে চিনতে পারছেন না? যে কথা শুনে রেগে যায় শেহজাদ খান। এরপরে ঋতু তখনই শেহজাদের কার্ডের হাতাটা ছিঁড়ে ফেলে, সেখানে লেখা দেখে ঋতু। যেটা দেখে অবাক হয়ে যায় শেহজাদ খান। তখনই শেহজাদ খান বলে, ঋতু লেখা কেন? তখনই ঋতু বলে, এই নামটাই আমার, তুমি অনেক কষ্টে এই নামটা লিখেছিলে, ওখানে ওকে শক্ত করে ধরেছিলে, তোমার অনেক কষ্ট হচ্ছিল, তারপরও তুমি নামটা লিখেছিলে। তুমি এখন আমাকে কেন চিনতে পারছো না আমি বুঝতে পারছি না। যে কথা শুনে শেহজাদ এটাই মনে করে যে ঋতুর সাথে তার একটা সম্পর্ক আছে, কারণ সে যখন অসুস্থ ছিল তখনই কিছু একটা হয়েছে। এরপরে ঋতুকে ওখান থেকে যেতে বলে আর বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি। এই কথা বলেই বাড়িতে ছুটে আসে শেহজাদ। সে আসল সত্যিটা জানতে চায়। এরপরে শেহজাদের মা আসল সত্যিটা বলে, অসুস্থ হওয়ার পর কি কি হচ্ছিল। এরপরে শেহজাদ বলে, তাহলে ফাতেমার সাথে সংসার করতে হলে ফাতেমাকে আবার নতুন করে বিবাহ করতে হবে, আমি যাব রিশাদের কাছে। এই কথা বলে তাদেরকে সাথে নিয়ে রিশাদের কাছে ছুটে আসে শেহজাদ। শেহজাদ রিশাদের ওই লোক দেখে অবাক হয়ে যায়। আর তখনই শেহজাদ, তুমি এক্ষুনি ফাতেমাকে ডিভোর্স দাও, ফাতেমাকে ডিভোর্স দিলে আমি আবার নতুন করে ফাতেমাকে বিবাহ করব। যে কথা শুনে অবাক হয়ে যায় মির্জা বাড়ির সবাই। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।